হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের পড়াবো ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসি গ্রামার, যেটা আছে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। এখানে আমি তোমাদেরকে 14টা রুলস পড়াবো। 14টা রুলস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই 14টা রুলস যদি তোমরা মুখস্থ করো এবং বোর্ড কোয়েশনগুলো যদি তোমরা সলভ করো, তোমরা পারবা এক্সামে অ্যান্সার করতে পারবা। যতটুকু তোমাদের দরকার ততটুকু তোমাদের হয়ে যাবে। সো চলো শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্ব কোয়েশ্চেনের আমরা প্যাটার্নটা যদি দেখি, তাহলে কোয়েশ্চেনটা যদি ইজি করে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যদি মিডিয়াম করে পাস্ট টেন্সের হবে, আর যদি হার্ড করে তাহলে প্রেজেন্ট প্লাস পাস্ট টেন্স মিলিয়ে হবে। ঠিক আছে, তাহলে রুলস দেখি আমরা। রুল 1, ভয়েস। তো ভয়েস হচ্ছে আমরা জানি যে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। ভয়েসটা চেনার উপায়, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস বললে হচ্ছে যেটা ব্যক্তিবাচক, ব্যক্তি নিজে নিজে কাজ করতে পারে, যেমন আই ইট রাইস। এবং প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা হচ্ছে সক্রিয় থাকবে, যেটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে পারবে না। যেমন প্যাসিভ ভয়েস আমাদের দ্বারা করা হবে, ঠিক আছে। যেমন অ্যাক্টিভ আই ইট রাইস, প্যাসিভ ভয়েসে রাইস ইজ ইটেন বাই মি। আমরা অবশ্যই সাবজেক্ট দেখে চিনবো যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এর জন্য কি করতে হবে, সাবজেক্টের দিকে আমাদের ফোকাস রাখতে হবে। এবং প্যাসিভ করার ক্ষেত্রে কি করতে হবে, প্যাসিভ করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে অক্সিলারি ভার্ব আনতে হবে। অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার, প্রেজেন্ট বা পাস্ট দেখে আমরা বসাবো, এবং মেন ভার্বের ভিত্তি। এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে ইংলিশ তো নিজে নিজে কথা বলে না, আমাদের দ্বারা বলা হয়। তাহলে এটা অক্সিলারি ভার্ব, এটা একটা দৈনন্দিন বিষয়, ঠিক আছে, যে ইংলিশ আমরা ব্যবহার করি। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আসবে, কারণ ইংলিশটা হচ্ছে সিঙ্গুলার, এবং মেন ভার্বের ভিত্তি হবে। আরেকটি এক্সাম্পল দেখি। দ্য টুর্নামেন্ট অ্যারেঞ্জ ডেকোরেটেডলি ইয়েস্টারডে। তাহলে দ্য টুর্নামেন্ট বলছে, টুর্নামেন্টস না, তাহলে এটা সিঙ্গুলার। এবং এখানে পাস্ট টেন্সের কথা আছে, যেমন ইয়েস্টারডে, গতকালকের কথা বলছে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ, সিঙ্গুলারের কারণে, এবং ভিত্তি হবে মেন ভার্বের। আরেকটা এক্সাম্পল দেখি। দিস বুক রাইট বাই কাজী নজরুল ইসলাম। এই বুকটা তো কাজী নজরুল ইসলাম আজকে লেখেনি, অনেক আগে লিখছে। তাহলে এখানে কি হবে, যে পাস্ট টেন্সের প্লাস সিঙ্গুলার, দিস বুক, বুকস না, এজন্য সিঙ্গুলারের কারণে ওয়াজ, আর মেন ভার্বের ভিত্তি রিটেন। চলো সেকেন্ড রুলটা দেখি। মডাল যুক্ত প্যাসিভের ক্ষেত্রে বি প্লাস ভি3 হবে। তাহলে আমরা মডাল যদি জানি, যদি একটা প্যাসিভ, ধরো একটা প্যাসিভ ভয়েস আছে, এখন ওইটাকে না, একটা অ্যাক্টিভ ভয়েস আছে ধরো, এবং ওইটাকে বলছে যে প্যাসিভ করার জন্য, ঠিক আছে। তাহলে প্যাসিভ করতে হলে যদি ওইখানে মডাল থাকে, কোনো মডাল ভার্ব কী আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অর টু, ডেয়ার, নিড, আর অনেকগুলো আসছে, বুঝছো। এগুলো যদি থাকে, তাহলে এগুলো থাকলে ওইটাকে প্যাসিভ করার ক্ষেত্রে বি আনতে হবে। এবং আমরা তো দেখছি যে নর্মাল যে প্যাসিভ করে ওইভাবে হচ্ছে ভি3 হয় মেন ভার্বের, ঠিক আছে। এক্সাম্পল দেখি। দ্য ওয়ার্ক ক্যান ডু ইন এ উইক। ঠিক আছে, এটার অ্যান্সারটা আমি হচ্ছে এখানে দিয়ে দিছি যে বি ডান। তাহলে ক্যান থাকলে কি হবে, ক্যান বি ডান। আরেকটা হচ্ছে দ্য অ্যাসাইনমেন্ট ক্যান কমপ্লিট উইদিন 1 hour। ঠিক আছে, তাহলে এটা হবে দ্য অ্যাসাইনমেন্ট ক্যান বি কমপ্লিটেড, বি হবে এবং ভার্বের ভি3 হবে। রুল 3, একটি সেন্টেন্সে দুইটি ভার্ব আসলে পরের ভার্বের সাথে 99% ক্ষেত্রে আইএনজি হয়, শুধুমাত্র উদ্দেশ্য বোঝালে 2+V1 হয়। এটার ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগই তোমার আইএনজি হবে, ঠিক আছে। আর বেশিরভাগই আইএনজি হবে। আর যদি উদ্দেশ্য বোঝায় মাঝে মাঝে, তাহলে 2+V1 হবে। 2+V1 খুবই রেয়ার, এটা আসেই না, কিন্তু বেশিরভাগই হচ্ছে আইএনজি হয়। যেমন আই স হিম ড্র আ পিকচার। আই স একটা ভার্ব, দ্বিতীয় ভার্ব আসছে, এখানে আইএনজি হয়েছে। হি হ্যাজ স্টার্টেড মেন ভার্ব, এরপর আরেকটা ভার্ব আসছে, এই কারণে টেকের ক্ষেত্রে টেকিং। হি হ্যাজ স্টার্টেড টেকিং প্রিপারেশন ফর ইনশিওরিং এক্সাম। 3 নম্বর এক্সাম্পল। হি ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ ব্রাদার। তাহলে সে একটা উদ্দেশ্যে গেছে, এখানে যে হসপিটালে গেছে তার ভাইকে দেখতে, তাহলে এখানে উদ্দেশ্য বুঝাইছে, এই কারণে টু সি হয়েছে। এরপর আছে যে আই ওয়েন্ট টু ঢাকা জয়েন আ মিটিং, টু জয়েন আ মিটিং। এখানে টু হয়েছে কারণ সে ঢাকা গেছে, একটা তার উদ্দেশ্য আছে, একটা মিটিং জয়েন করার জন্য। এরপরে রুল 4 যদি দেখি, সকল প্রিপোজিশনের ক্ষেত্রে ভি প্লাস, সকল প্রিপোজিশন, ঠিক আছে। যেমন প্রিপোজিশন কি অন, অফ, ইন, উইথ, ফ্রম, বাই, ফর, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইদাউট, এগেনস্ট, আর অনেক প্রিপোজিশন আছে। সকল প্রিপোজিশনের ক্ষেত্রে
ভি প্লাস আইএনজি হবে, শুধুমাত্র টু এর পরেই হচ্ছে ভি ওয়ান হবে, সাবজেক্টের বেস ফর্ম হবে। এক্সাম্পল, আই স্টপ থিঙ্কিং অফ ডু দিস, তাহলে অফ আছে, অফ একটা প্রিপোজিশন, এটার পরে ডুইং হবে। হি হ্যাজ সাকসিড ইন পাস ইন দ্য এক্সামিনেশন, ইন আছে, ইন একটা প্রিপোজিশন, এই কারণে পরে আইএনজি হয়েছে। রুল 5, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এটা আমরা জানি আগে থেকেই, তাহলে এস বা ইএস বসে, শুধুমাত্র প্লুরাল হলেই সেখানে যা আছে তাই বসে। এক্সাম্পল, রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন ইন আওয়ার এভরিডে লাইফ, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, যে আমাদের এভরিডে লাইফে ঘটে, ঠিক আছে। রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাপেন্স। 2 নম্বরটা, এ টিচার টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ এ হার্ট, এ টিচার এটা সিঙ্গুলার, তাহলে একজন টিচার তার স্টুডেন্টদেরকে পড়ায় কোর অফ এ হার্ট থেকে, ঠিক আছে, তাহলে এটা টিচেস, এটা একটা দৈনন্দিন একটা বিষয় বলছে। তারপরে রুলটা যদি দেখি, 6 নম্বর রুল, যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড ইত্যাদি থাকে, তাহলে এরপরে সরাসরি আইএনজি হয়। দেখো এখানে কিন্তু টু আছে, তারপরে এই বিষয়গুলো যদি টু এর আগে থাকে তাহলে হচ্ছে আইএনজি হবে, অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। এক্সাম্পল, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুক, এখানে মিস্টেক হয়েছে বুকটা, আচ্ছা তোমরা নোট করার ক্ষেত্রে বুকটা দিয়ে নিও। রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্ক অ্যালকোহল, সো এখানে অ্যাডিক্টেড টু আছে, এক্ষেত্রে কিন্তু আইএনজি হবে। শুধুমাত্র এগুলা ছাড়া যদি নর্মাল টু আসে প্রিপোজিশন, সেই ক্ষেত্রে ভি ওয়ান হবে, আর যদি এই রুলসের এগুলা থাকে তাহলে সেখানে ভি প্লাস আইএনজি হবে। রুল 7টা যদি দেখো, অতীত নির্দেশক শব্দ যেমন আছে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অলওয়েজ, এগুলো মুখস্থ রাখতে হবে। হি কাম ইয়েস্টারডে, ইয়েস্টারডে গতকাল, তাহলে এটা ক্যাম হবে, কেম হবে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ আ কিং, তাহলে এটা লিভড হবে। ওয়ান্স আপন এটা রুলসে আছে, ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স আপন, লাস্ট নাইট, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ব্র্যাকেটে যদি আমরা বি দেখি তাহলে বি পরিবর্তিত হয়ে অ্যামিজার বা ওয়াজ ওয়ার বসবে, যেমন দেয়ার লিভড এ কিং হু বি ফন্ড অফ গোল্ড, তাহলে হু আছে, এখানে বি আছে, বি থাকলে আমরা জানি যে অ্যামিজ আর বা ওয়াজ ওয়ার হবে, তাহলে এখানে দেয়ার লিভড এ কিং, ওইখানে এটা পাস্ট আছে, লিভড ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সের আছে, তাহলে এখানে বোঝা যায়, তাহলে এ কিং বলছে, এ কিং বললে এখানে হচ্ছে সিঙ্গুলার হবে, এখানে দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ফন্ড অফ এ গোল্ড। ইন উইন্টার ব্যাডমিন্টন বি ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, এখানে বি আছে, তাহলে অ্যামিজ আর ওয়াজ ওয়ার হবে, দেখি কি হয়, ব্যাডমিন্টন এটা সিঙ্গুলার হবে, তাহলে ইজ বা ওয়াজ হবে, এবং ফেভারিট গেম তাহলে এটা উইন্টারে বাংলাদেশে খেলা হয় এবং অন্যান্য দেশেও খেলা হয়। এখন ব্যাডমিন্টনটা হচ্ছে এটা একটা, আমরা বলি নর্মালি যে এটা একটা দৈনন্দিন একটা ব্যাপার। ইন উইন্টার ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের কথা বলছে, ঠিক আছে, এই জন্য এটা এখানে ইজ হয়েছে, একটা দৈনন্দিন ব্যাপার। তারপরে রুল 9, ওয়ালের পরে সরাসরি সবসময় বি প্লাস আইএনজি হবে, এখানে বানানটা ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নিও, আইএনজি হবে, তবে হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে তাহলে সেখানে অ্যামিজ আর ওয়াজওয়ার বা ওয়াজওয়ার থাকবে, মানে যে কোনো একটা হবে, অক্সিলারি ভার্ব হবে প্লাস আইএনজি হবে। যদি শুধু হোয়াইল আসে আইএনজি, আর যদি হোয়াইলের সঙ্গে সাবজেক্ট আসে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি হবে। এটা হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট দেখে আমরা বসাবো। যদি দেখি এক্সাম্পলগুলা, হোয়াইল ক্রসিং, যে হোয়াইলের পরে ডাইরেক্ট ক্রস আসছে, এটা ক্রসিং হয়ে গেছে, এখানে সাবজেক্ট কিন্তু আসে নাই, তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে আই সামটাইমস গেট বোর্ড হোয়াইল আই, এখানে কিন্তু হোয়াইলের পরে আই সাবজেক্ট আসে, এই কারণে কিন্তু ওয়াজ হয়েছে, ওয়াজ ওয়াচিং টিভি ইয়েস্টারডের কারণে এখানে আবার ওয়াজ হয়েছে, ইয়েস্টারডে মানে গতকালকে, তাহলে এটা পাস্টের কথা, এবং আই তাহলে আইটা সিঙ্গুলার, আমি হচ্ছে গতকালকে টিভি দেখতেছিলাম, তাহলে আই ওয়াজ ওয়াচিং টিভি ইয়েস্টারডে। এখানে রুলসটা তোমরা ভালো করে মুখস্থ করে নিলে এটা পারবে, ঠিক আছে। রুল 10, ব্র্যাকেটের ভেতরে যদি নট থাকে তাহলে শূন্যস্থানে ওইখানে আমাদের কি আনতে হবে, ওইখানে আনতে হবে হচ্ছে ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট। যদি প্রেজেন্টে থাকে আমরা ডোন্ট বা ডাজেন্ট আনবো, সিঙ্গুলার হলে ডাজেন্ট আর প্লুরাল হলে ডোন্ট, আর যদি অতীতের কথা থাকে তাহলে ডিডেন্ট। এক্সাম্পল, বিকজ অফ বিং লেজি হি ডিডেন্ট
গেট এ গুড গ্রেড। তাহলে এখানে শুধু নট ছিল, তাহলে সে লেজির কারণে সে পায়নি, তাহলে এটা অলরেডি তার অতীতের একটা কথা যে লেজি ছিল এই কারণে পায়নি, এই কারণে ডিডেন্ট আসছে। হি ডাজেন্ট, আচ্ছা, হি নট ফলো রুটিন ইন হিজ লাইফ অ্যান্ড ইটস ভেরি ডিজাস্টার। তাহলে হি এটা সিঙ্গুলার, যে সে রুটিন ফলো করে না, তাহলে এটা একটা আমাদের ডেইলি লাইফের ব্যাপার। তাহলে ডেইলি লাইফের ব্যাপার হলে এটা প্রেজেন্ট হবে, অবশ্যই প্রেজেন্ট হচ্ছে। তাহলে এটা প্রেজেন্ট হলে হচ্ছে, প্লুরাল হলে ডোন্ট হতো, যেহেতু হি বলছে সেহেতু সিঙ্গুলার, এই কারণে ডাজেন্ট হয়েছে। রুল 11 যদি আমরা দেখি, অ্যান্ড অর বাট, এই কনজাংশনগুলো যদি থাকে তাহলে ভার্বের আগে পরে সেম হবে, অ্যান্ড অর বাট থাকলে। এক্সাম্পল, ফ্রম দ্য বার্থ আওয়ার প্যারেন্টস আর নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ আস টিল দ্য অ্যাডাল্টহুড। এই যে নার্সিং আছে, এরপরে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডের আগেও যা পরেও তা। হি টোল্ড মি টু ডু অর ডাই, ঠিক আছে, তাহলে অরের আগেও যা হবে পরেও তাই হবে। রুল 12 যদি দেখি আমরা, অ্যাজ ইফ অ্যাজ দো, যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, ঠিক আছে, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট আসে, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি আবার প্রথমে পাস্ট ইনডিফিনিট আসে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পল, হি বিহেভ অ্যাজ ইফ, তাহলে হি বিহেভ, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, শি টক্স ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেটা পাস্ট ইনডিফিনিট। অ্যাজ দো শি ওয়্যার ম্যাড। লেস্টের নিয়মটা যদি আমরা দেখি, তাহলে লেস্ট হচ্ছে পাছে ভয় হয় যে বা নতুবা, যে এটা লেস্ট আসলে শুড বা মাইট প্লাস V1 হবে। এক্সাম্পল, আই স্টাডিড হার্ড লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, যে পাছে ভয় হয় যে মানে আমি ফেল করতে পারি, একটা অতীত নির্দেশক না, মানে একটা ভয় থাকে, এটার ভিতরে একটা ভয় কাজ করে যে আমাকে ভালো করে পড়তে হবে, নাহলে আমি ফেল করব। 2 নম্বর রুলস যদি নিয়ম এক্সাম্পল যদি দেখি, দে ওয়াকড ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। লেস্ট আসলে সাবজেক্টের পরে কি হবে, শুড বা মাইট আসবে প্লাস V1 হবে। অ্যাজ ইফ, এই যে এখানে এটা তোমরা দেখে নিও, অ্যাজ ইফ অ্যাজ দো, ইফ বা উইশ, এরপরে অলওয়েজ কি হবে, সবসময় অয়ার বসে, এরপরে অয়ার আসবে, ঠিক আছে, অয়ার বসাইতে হবে, অন্য কিছু দিলে হবে না, এটা মুখস্থ। রুল 14, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটার মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়। এটার পরে যদি সাবজেক্ট আসে তাহলে ভার্বের V2 হবে, মানে পাস্ট ইনডিফিনিট হবে, আর যদি টু আসে তাহলে V1 হবে। দেখো, যদি সাবজেক্টটা না থাকে, সাবজেক্টের জায়গায় টু থাকে তাহলে V1, আর যদি সাবজেক্ট আসে তাহলে V2 হবে। করাপশন ইজ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ টাইম উই আসে, তাহলে সাবজেক্ট আসছে তাহলে এখানে V2 হবে, যে উই স্টপ ইট। আর যদি এটাকে আমরা সাবজেক্ট না দিই, করাপশন ইজ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ টাইম টু স্টপ ইট, তাহলে তো টু স্টপ ইট, উই থাকতো না। স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ, ইট ইজ হাই টাইম টু গিভ আপ, এখানে যদি টু না দিয়ে আমরা দিতাম, সাবজেক্ট দিতাম, ইট ইজ হাই টাইম উই গেভ আপ হতো সাবজেক্ট দিলে। সো এই ছিল তোমাদের 14টা রুলস। ভালো লাগলে অবশ্যই ফলো করবা, কমেন্ট করবা, লাইক করবা এবং ফলো দিয়ে পেজের সাথে থাকবা। থ্যাংক ইউ।